আল্লাহ নবীর আব্বা জান নাই, মা নাই। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য নবী পাককে আব্বা হারিয়েছে, মা হারিয়েছে। দেখি আমার মোহাম্মদ আমাকে কতটা ভালোবাসে, আর আমার মোহাম্মদ আমার উপরে কতটা বেজার হয়। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবী পাক যে 63 বছর দুনিয়া জমিনে ছিলেন, 63 বছরের কান্না আহারে আমার দয়ার নবী উম্মাত উম্মাতির জন্য কেঁদেছে, জোরে বলুন। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া জমিনে আমার নবী পাক 6 বছর বয়সে আরে আম্মা জান আমেনা হুজুরকে হারালেন। 6 মাস যখন মায়ের গর্ভে ছিল আমার নবী পাক হুজুর পাক সাল্লাম, 6 মাস মায়ের গর্ভে থাকতে আরে আব্বা জান আব্দুল্লাহ হুজুর দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। কেমন দয়ার নবী ছিলেন, আমার কেমন রহমাত লিল আলামিন নবী ছিলেন। ও আমার ভাইজানেরা, আম্মা জানেরা, আমার ভাইজানেরা গো, আল্লাহ নবী কেঁদে 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 আম্মা জানের কাছে গেলেন। আম্মা জান, আম্মা জান, বলো আম্মা জান, আমার আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেছেন কি? আমার আব্বা জান কোথায় শুয়ে আছে? আব্বা জান, আব্বা জান, সবার আব্বা জান সবাইকে মহব্বত করে ভালোবাসে। আমি মোহাম্মদ আমার আব্বা জান কি কোলে করে নেবে না? আল্লাহ নবী আম্মা জান আহারে শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আহারে মোহাম্মদ কাঁদে, মোহাম্মদ কাঁদে। আল্লাহ নবী কান্না সহ্য করতে পারে না। আল্লাহ নবীকে ঘোড়া বা উটের পিছে করে নিয়ে আমার নবী পাককে নিয়ে রওনা দিলেন যে জায়গায় আব্বা জান আবদুল্লাহ হুজুরের কবরটা রয়েছে। আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে নিয়ে গিয়ে নবী পাককে বললেন, বাবা মোহাম্মদ, এ বাবা মোহাম্মদ, বাবা মোহাম্মদ, তোমার আব্বা জান এই কবরে মাটি মঞ্জুর হয়ে এই কবরে শুয়ে আছে বাবা। এ বাবা মোহাম্মদ, তুমি কি জানো বাবা, ওই সময় আল্লাহ নবী দয়াল নবী আবার চলে গেলেন। আব্বা জান, আব্বা জান বলে ডাকতে ডাকতে কবরের কাছে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে কাঁদতে 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 আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে পড়ে গেলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী আবার দয়ার নবী আমার আম্মা জান হযরতে আমেনা সহ্য করতে পারে না। দাসী উম্মে ইমা ছিলেন। এ বাবা মোহাম্মদ, এ বাবা মোহাম্মদ কেঁদো না। তোমার আম্মা জান, তোমার আম্মা জান তোমার কষ্টটা এত পাওয়া পেয়েছে, তোমার দুঃখটা এত পাওয়া পেয়েছে, তোমার আম্মা জান সহ্য করতে পারে না। তোমার আম্মা জান আজকের মরুবালির উপরে পড়ে গেলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? আম্মা জান আমেনা হুজুরের ধুলো মরুবালির উপরে আম্মা জান হযরতে আমেনা পড়ে গেলেন। আল্লাহ নবীর আম্মা জান পড়ে গেলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী আবার কি করলেন বাবা? আল্লাহ নবী কি করলেন? হুজুর পাক সাল্লাম আহারে এমন তো অবস্থায় মায়ের কোলে মাথা দিয়ে কাঁদে। আম্মা জান ডাকে সাড়া দেন, ও আম্মা জান ডাকে সাড়া দেন, সাড়া দেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী আমার দয়ার নবী আহারে আম্মা জান আমেনার কোলে মাথা দিয়ে কাঁদে। আম্মা জান ডাকের সাড়া দাও, ডাকের সাড়া দাও, আমি মোহাম্মদ আপনার বাচ্চা কাঁদছি। আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমেনা দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান আমেনা দুনিয়া থেকে
জনমের মতো চলে গেলেন। আল্লাহ নবী কাঁদে, আম্মা জান ডাকের সাড়া দাও। আল্লাহ নবীর কান্না আবার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, হাবিব কেঁদো না, কেঁদো না, তোমার আমি আল্লাহ পাক বড় মহব্বত করি। যাকে বেশি মহব্বত করি আমি আল্লাহ পাক তাকে বেশি পরীক্ষা করি। ঠিক কি না? আল্লাহ যাকে বেশি ভালোবাসে দেখবেন তাকে বেশি মহব্বত। আল্লাহ নবী কাঁদেন। এমন তো অবস্থায় উম্মে আইমা বললেন, বাবা, এ বাবা মুহাম্মদ, কেন না বাবা, কেন না। আল্লাহ নবী আম্মা জান আরে বললেন, বাবা মোহাম্মদ, তোমার আম্মা জানকে দাফন করিয়ে দাও। আল্লাহ নবীর হযরত আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর কলিজার টুকরা আম্মা জানকে দাফন করানো হলো। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করিয়ে দেওয়া হলো, মাটি মানজুল করে দেওয়া হলো। আল্লাহ নবী কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কেঁদেছিলেন। আল্লাহ নবী এত কান্না কেঁদেছিলেন। আল্লাহ পাক আজকে যারা এতিমের মাথায় হাত বুলায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী ঈসা আমার মাথায় হাত বুলালো। জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মাদ্রাসার জলসা, এ মাদ্রাসার বাৎসরিক জলসা, হাফেজে কোরআন ভাইরা, এই যে হুজুর পাক কাঁদে, আল্লাহ নবী আল্লাহ বললেন, হাবিব কেঁদো না, তোমার মহব্বতের উম্মাতিদের হাবিব তুমি নিজ হাতে হাউজে কাউসারের পানি ময়দানে মাহশরে পান করাবে। জোরে বলুন, আর জোরে বলুন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে, আল্লাহর নবী 63 বছর দুনিয়ার জমিনে ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু এই 63 বছরের জিন্দেগি নবী পাক কেঁদেছে, যা কেঁদেছে সব রাসূলুল্লাহ উম্মতি মুহাম্মাদির জন্য কেঁদেছে। একবার জোরে বলুন। বুখারী মুসলিমের হাদিস, লা ইকমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, নিজের জানের থেকে বেশি না যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে সে কোনোদিন ঈমানদার হতে পারে না। একবার জোরে বলুন। আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমেনা, নবী পাক হুজুর পাক সাল্লাল্লাহু এরকম কষ্ট আল্লাহ নবীর জীবনটা যাপন করেছিলেন। আমাদের এর মধ্যে কার আব্বা নাই, মা নাই, একটু হাত তুলবেন। কার আব্বা মা দুনিয়ায় নাই? নাই বাবা, দুনিয়া ছেড়ে চলে গেছে। যাদের আব্বা মা নাই তাদের দুনিয়ায় কেউ নাই। কি গো বাবা, ভুল বলছি নাকি? ভুল বলছি? আব্বা মা কি মহব্বতের জিনিস ছিলেন, ভালোবাসার জিনিস। দুনিয়া ছেড়ে তাদের কবরে 3 মুঠো মাটি দিয়ে চলে এলাম। আমাকে আপনাকে কবরে একদিন চলে যেতে হবে। আল্লাহর কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কেউ দুনিয়ায় অমর হয়ে থাকবে না। আহারে সব কিছু দুনিয়ার জমিন ছেড়ে, ধন দৌলত অর্থ বালাখানা সব ফেলে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ভাইরা, যে কথা বলছিলাম বাবা, আমার হুজুর পাকের কথা আলোচনা করছিলাম বাবা। এ মুসলমান ঘরের ছেলেরা, আপনারা, আমার নবী পাকের পাগলেরা, আমার নবীর জন্য, আমার নবীর জন্য যাদের অন্তর কাঁদে, আমার নবীর জন্য যাদের দান কাঁদে, আমার নবীর জন্য যারা খ্বব দেখে, আমার নবী নবী করে যারা পাগল হয়। নবী দেখার চোখ ছিলেন ফুরফুরা জমিনে, আল্লাহর ওলি মোসাদ্দেদ আল পেসানির চোখটা ছিলেন। আল্লাহ নবী দেখা চোখ, নবী দেখা চোখ ছিলেন সুফি আলী আহারে, নবী দেখা চোখ ছিলেন বাবা আল্লাহর ওলি। এত নবী নবী প্রেমিক হয়েছিলেন, নবী দেখার চোখ ছিলেন বাবা, যিনি হলেন মালিক তোলা জমিনে শুয়ে আছে আল্লাহর ওলি সুফি ফাতে আলী আইসি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের চোখটা ছিলেন নবী দেখা চোখ, নবী দেখা চোখ ছিলেন বাবা বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এরা নবী 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 করে নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, তবে তো এরা তো ওলি হয়েছে। জোরে বলো। আল্লাহ এবং তার রাসূলকে না ভালোবাসলে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। ভুল কথা বলছি নাকি? সরাসরি দেবেন। সব থেকে বেশি তাহলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ এবং রাসূলকে।
ভালোবাসতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু এমন তো অবস্থায়, এই সময় নাই যে বাবার লম্বা চৌড়া আলোচনা করব। ভাইয়েরা আমার, হুজুর পাক সাল্লামের বড় কষ্ট হচ্ছে। হুজুর পাক সাল্লামের এত কষ্ট হচ্ছে, হুজুর পাক সাল্লামের সেই নিঃশ্বাস হচ্ছে হুজুর পাক সাল্লামের। ভাইয়েরা আল্লাহর নবীর বড় কষ্ট হচ্ছে। এমন তো অবস্থায় হুজুর পাক সাল্লামে, আমি ও ঘটনার দিকে যাচ্ছি না বাবা, আমি আপনাদের টাচ দিয়ে দিয়ে একটু বোঝাচ্ছি বাবা। কি জন্য? সময় বেশি নাই, তাই আপনাদের টাচ দিচ্ছি। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে নবী চেনানোর বক্তব্য, এছাড়া কিচ্ছু না। আমার নবী কিভাবে চলেছে, নবী কেমন নবী ছিলেন, এ উদ্দেশ্য, আর কিচ্ছু না। কি গো বাবা, ভুল কথা বলছি নাকি? একটু সরাসরি দেন না। নবীকে কজন ভালোবাসেন একটু হাত তোলেন দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর। নবী পাক সাল্লাল্লাহু, নবী পাকের মাদ্রাসা, আমার নবী পাককে আপনারা মহব্বত করেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসায় দান করবে, এই মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করবেন আপনারা। আল্লাহ নবী বলেছেন, আমার মাদ্রাসাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। কোন মাদ্রাসার বাচ্চাদের যে ভালোবাসে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সে আমাকে মহব্বত করলো। আপনাদের মাদ্রাসার কোনো বাচ্চা আজকে যে হাফেজে পাগড়ি নিচ্ছে, কোরআনের হাফেজ হচ্ছে, এই কোরআনের হাফেজ, আল্লাহর নবী বলেছে কোনো আলেমে হাতকানি, হাফেজে হাতকানি যখন মারা যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, তার এই সিনাটা, তার এই কোনো সময় পোকায় খায় না, সিনাটা কোনো সময় পোকায় চড়ে না, এই সিনাটা আল্লাহ মাইদানে মাহশর পর্যন্ত ওমর করে রাখবে। একবার জোরে বলুন। আপনাদের পাড়ার মাদ্রাসার বাচ্চা, এ মাদ্রাসার বাচ্চা যে কোরআনে হাফেজ হচ্ছে, মাদ্রাসা থেকে আপনারা খুশি না বেজান? খুশি তো? যে হোক, আরো দুটো বাচ্চা হোক, আল্লাহ নেকি দেবে। এটা হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, হাফেজে কোরআন। আমার নবী হাফেজে কোরআন কি কত মহব্বত করতে। যে কথা বলছিলাম, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাও চলে যাও, যাও চলে যাও। আমার আল্লাহ পাকের ফারিস্তা হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন এসে সিদরাতুল মুনতাহা থেকে বললেন, এই আমার জিবরাইল আমিন, তোমার দায়িত্ব ছিল পয়গম্বরদের কাছে খবর পাঠানোর জন্য। এই জিবরাইল আমিন, যাও চলে যাও, আমার পয়গম্বরদের কাছে খবর পৌঁছাও। জিবরাইল আমিন গিয়ে জিজ্ঞাসা করো, আমার নবী যদি দুনিয়ায় থাকতে চায় তাহলে দুনিয়া থেকে বিদায় করব, আমার নবীকে দুনিয়া থেকে রুহুটা কবজ করা হবে না। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিলেন, দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান থেকে পাড়ি দিয়ে জিবরাইল আমিন লেবে আল্লাহর জমিনে লেবে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত কান্না কাঁদছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে আল্লাহ নবী হুজুর পাকের মাথাটা রয়েছে, মাথা মোবারকটা, আল্লাহ নবীর বড় কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা কাপড় ভিজিয়ে নিয়ে আল্লাহ নবী পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে টানছেন, আর মাথাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত গরম হয়ে গেছে, ওই কাপড়টা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী কপালে ধরে ধরে টানছে, আর ওই কাপড়টা সাত সাত করে টেনে নিচ্ছে। যেরকম আপনি পানিতে হাঁড়ি যদি বা কিছুক্ষণ ফোটানো হয়, ফোটানোর পরে আপনি পানি দেবেন, ওই পানিটা সাত 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 করে টেনে নেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে ওইভাবে সাত সাত করে পানিটা টেনে নিচ্ছে। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে বসে কাঁদছে। আল্লাহ নবীর বাচ্চারা হযরতে খাতুনে জান্নাত এত কান্না কাঁদছে দরওয়াজার কাছে। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাটা সহ্য করতে পারে না। আল্লাহ নবী বলেন, মা তোমার আহারে কানটা একটু আমার কাছে দাও। আল্লাহ নবীর কাছে কানটা আম্মা জান হযরতে ফাতেমা কানটা নিচু করে আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, তুমি যে বুঝতে পারছো মা, আমি দুনিয়া থেকে বেশি দিন থাকবো না, আমার দুনিয়া থেকে পর্দা নেব। ও মা, মাগো এত কান্না কেঁদো না মা, আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল আমিনকে তোমার চামড়ার চোখে দেখে নেবেন। একবার জোরে বলুন, আর জোরে বলুন। আল্লাহ পাকের ফারিস্তা সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিলেন। আল্লাহ পাকের ফারিস্তা, ও যুবকেরা, আল্লাহ পাকের ফারিস্তা সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিয়ে আল্লাহ জমিনে এসে নামলেন। বাবা, এ মুসলমানের ছেলেরা, সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিয়ে আল্লাহ নবীর দরবারে
ও আহারে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে এসে হাজির হলেন। আল্লাহ নবীর মাথা তারে জিবরাইল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বলেন আহারে কোথায় থাকবেন বলুন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। আহারে জমিনটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওসিলাতে বানালেন, আসমানটা তোমার ওসিলাতে বানালেন। যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা আমার নবী পাককে বললেন, আহারে নবী পাক হুজুর পাক সাল্লাল্লাহু আপনার ইন্তেকালের পরে দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কবরটা হবে আরশের ডান দিকে। আমার নবী পাক বললেন না 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 না, চাই না আমার উম্মত উম্মতিরা যেখানে কবরস্থ হতে চায় আমি নবী পাক ওই জায়গায় কবরস্থ হতে চাই। না না না, আরে জিবরাইল আমিন বললেন এমন তো অবস্থায় মালাকুল মউতকে ডাকলেন, এই মালাকুল মউত যতক্ষণ না আমি সিদরাতুল মুনতাহা থেকে আগারে জমিনে না আসবো ততক্ষণ না পর্যন্ত আমার হাবিবুল্লাহর ঘরে ঢুকবে না। আল্লাহ নবী আহারে বড় কষ্ট পাচ্ছে বাবা। এ যুবকেরা, এ নবী দরদিরা, নবীর জন্য কি করেছো রে যে নবী তোমার আমার জন্য কাঁদে, এখনো কাঁদছে। ইয়া হাবলি উম্মাত উম্মাতি বলে কাঁদছে রে। আল্লাহ নবীর জন্য কি করেছো যুবকেরা, কি করে নাজাত পাবে? নবীর হয়ে যাও, নবীকে মহব্বত করো। সাহাবারা মহব্বত করে তারা তো আহারে আল্লাহ জান্নাতি সাহাবা হয়েছিলেন। নবীকে মহব্বত করে তারা হয়েছে ওলিরা, তারা তো নবীকে মহব্বত করে ওলি হয়েছে। এই যুবকেরা, ভালো মানুষ হতে গেলে নবীকে মহব্বত করতে হবে, নবীকে ফলো করতে হবে। আমার নবী পাকটা কেমন ছিলেন রে, আরে কেমন রহমতের নবী ছিলেন, আমি অন্য কিছু বোঝাতে চাই না। এ যুবক শোনো রে, এ আমার আব্বারা শোনো রে, নবী চেনানোর বক্তব্য দিতে এসেছি। আমি আপনাদের কাছে কোনো কারোর বক্তব্য দিতে আসি না যে নবীকে না পেলে তোমার আমার জন্য জাহান্নামা, নবী বিরোধী করলে জান্নাত তো আল্লাহ দেবে না। দেবে কি? যদি নবীর সাথে বস্তাগি করি আল্লাহ কি জান্নাত দেবে? কি গো, রাসূলুল্লাহর সাথে বস্তাগি যতদিন বাঁচবেন, যেখানে নবীর সাথে বস্তাগি হবে সেখানে প্রতিরোধ করবেন। কজন প্রতিরোধ করবেন একটু হাত তোলেন। যেখানে নবী বিরোধী গালাগালি করবে, নবীর সাথে বস্তাগি হবে, সেখানে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। দেখুন আজকের কি অবস্থা হচ্ছে, ফিলিস্তিন মেরে শেষ করে দিল। কত বাচ্চা বাচ্চা শিশুরা ফিলিস্তিন মেরে শেষ করে দিল। ওয়াকফ বোর্ড মুসলমানদের টাকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমার বক্তব্য শুনেছেন। ওয়াকফ বোর্ডে আহারে যে ওয়াকফ বোর্ডে মসজিদ মাদ্রাসা খানকার টাকা, ওয়াকফ বোর্ডে কিসের টাকা হয় বাবা? মসজিদ মাদ্রাসা খানকার টাকা। ওই টাকা মোদী সরকার ওই সম্পদ দখল করতে চাইছে। বা শুনেছেন এই কথা? হাত তুলবেন। আমার হিন্দু ভাইরা, আপনাদের কষ্ট দিচ্ছি না, আপনাদেরও সম্পদ এই মোদী সরকার কাটতে চাচ্ছে। হক কথা বলবেন, যতদিন বাঁচবেন। আমার নবী পাক হক কথা বলেছিলেন। কি কথা বাবা? হক কথা বলেছিলেন। জেল খাটবেন, হক কথা বলবেন। আল্লাহ নবী হককে মহব্বত করতেন, আল্লাহ হককে মহব্বত করতেন। কি গো বাবা, ভুল কথা বলছি নাকি? একটু সাড়া দেন। অকস্মাৎ সম্পত্তি কি অবস্থা করছে আপনারা দেখেছেন? কেন্দ্র সরকার আজকের অকস্মাৎ সম্পত্তির উপরে দখল করছে। তাই বলি ভাই, আমি আপনাদের কাছে কোনো গ্রুপ তৈরি করতে আসি না। নবী পাকের জন্য লড়াই করে, নবী পাকের ইসলামের জন্য লড়াই করেন। সাহাবা হুজুররা দেখো জিহাদের ময়দানে জান কুরবান করে দিয়েছে। নবীজি সাহাবা হুজুররা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জিহাদের ময়দানে তীর মারছে চতুর্দিক থেকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জড়িয়ে ধরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জড়িয়ে ধরে, হুজুর আমার যায়নি, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জড়িয়ে ধরে আছে। বুখারী শরীফের রাতের মধ্যে এসেছে 80 থেকে 79টা তীর নবী পাকের সাহাবী হুজুরের গায়ে লেগেছে। আল্লাহ নবী পাকের সাহাবী আহারে হতে আবু তালহার পিঠে 80 থেকে 79টা তীর লেগেছে। হুজুর জান পর্যন্ত কুরবান করে দেবে বলেছিলেন। আমার নবীর কদমে আমার জান কুরবান হয়ে যাক, আমি যাব না ইয়া রাসূলুল্লাহ। কত মহব্বত করেছে,
আহ তা ভাই যে কথা বলছিলাম বাবা, আহারে নবী ছাড়া কে আছে রে? নবী ছাড়া কেউ তো তোমার ময়দানে মাসনে সুপারিশ করবে না। যে কথা বলছিলাম, আরে আমার নবী পাক সাল্লাল্লাহু বললেন, আল্লাহ আমি চাই না আপনার পয়গম্বর হয়ে আল্লাহ আরশের ডান দিকে কবস্থ হব, আমার উম্মাত উম্মাতিরা যেখানে কবস্থ হবে, এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই জায়গায় আমি নবী পাক কবস্থ হতে চাই। আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতিরা জমিনে থাকবে, আল্লাহ পাক আমি নবী পাক আরশের ডান দিকে যাব না। নবীজি আরে হুজুর পাক সাল্লামের কি করলেন? আল্লাহ নবী পাক সাল্লামের কি করলেন বাবা? আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিলেন এমন অবস্থায় হযরতে মা ফাতেমা এত কান্না কাঁদছেন হুজুর পাক সাল্লামের। কলিজার টুকরা হতে ফাতেমা কাঁদছে, আল্লাহ নবীর বিবিরা সমস্ত কাঁদছে। এমন তো অবস্থায় মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ, আপনারা হয়তো নাম শুনেছেন, নাম শুনেছেন তো হয়তো, যারা হাজী সাহেব তারা গিয়েছে মসজিদে নববী শরীফে। হাজী সাহেব কেউ আছেন নাকি? ও আমার ভাইজানেরা, মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফের আহারে যিনি আযান দিতেন তার নাম হলেন বিলাল। বেলাল তো নাকি মদিনার মসজিদে নববী শরীফে বিলাল আযান দিতে। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতেন। আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, বিলালের কানে যখন এই আওয়াজটা এলেন, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ইমামতি করতেন, আল্লাহ নবী ইমামতি করতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার এমন তো অবস্থায় নবী পাকের সাহাবী বিলাল আবু বকর আল্লাহ নবীর মাথা মোবারকের কাছে বসে ফুইবে ফুইবে নবীজির সাহাবী আবু বকর কাঁদছে। আল্লাহ নবীর মাথা মোবারকের কাছে বসে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর কাঁচা সাহাবাদের বলছে, ও আমার ও নবী সাহাবারা, ও নবী সাহাবারা কেঁদো না, কেঁদো না। আবু বকর সবাইকে বোঝাচ্ছে, আবু বকর সবাইকে বোঝাচ্ছে আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিলেন। এমন তো অবস্থায় হযরতে বিলাল কাঁদতে 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 নবীজির সাহাবী বিলাল মদিনার মানুষদের জিজ্ঞাসা করলেন, ও মদিনার মানুষেরা, তোমরা কি আমার নবীকে দেখেছ? তোমরা কি আমার নবীকে দেখেছ? ও মদিনার মানুষেরা, আমার নবী কোথায় বলো, কোথায় বলো? সবার বাড়ি বাড়ি গিয়ে আল্লাহ নবীর সাহাবী বিলাল কাঁদে আর জিজ্ঞাসা করে, ও আমার নবী পাকের উম্মতেরা, আবার নবী কোথায়? দেখেছো কি, দেখেছো কি? আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল কাঁদতে 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 সিরিয়ার জমিনে চলে গেলেন। সিরিয়ার মসজিদের মিনারের উপরে উঠে বিলাল আযান দিলেন। সিরিয়ার মানুষেরা চিন্তা করলেন, এটি তো হলেন আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবী বিলাল। ও বিলাল, তুমি তো মদিনার মসজিদে নববীতে আযান দিতেন, বিলাল এই জায়গায় কেন এলেন? বিলাল তখন কাঁদছে আর বলছে, আমার নবী পাককে কি দেখেছো বাবা? আমার নবীর জন্য খুঁজে খুঁজে এলাম। আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিলেন, নবীজি দুনিয়া থেকে পর্দা নিলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী বিলাল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীকে এত মহব্বত করতেন। হুজুর আমার চাতওয়ালের উপরে শুয়ে আছে, আল্লাহ নবী এসে হাজির হয়ে গেল। বিলাল
ও বিলাল কেঁদো না বিলাল, ও বিলাল কেঁদো না বিলাল, আমি রাসূলুল্লাহ তোমাকে বড় মহব্বত করি, আমি নবী পাক তোমাকে বড় ভালোবাসি। ও বিলাল তুমি আমার জন্য এত কষ্ট করেছো বিলাল, আমি নবী পাক তোমাকে বড় মহব্বত করি। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মিলাদুন নবীর জলসা, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু এমন তো অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক এত কান্না কেঁদেছিলেন গুমসে, আবু বকরের কলিজা পর্যন্ত পুড়ে গিয়েছে নবীর জন্য। একবার জোরে বলবেন না? আবু বকর আল্লাহ নবীকে এত মহব্বত করতেন বাবা, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন বাবা। আল্লাহ নবীর মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবারা মদিনার মসজিদে সাতওয়ালের উপরে বসে বসে কাঁদে। আল্লাহ পাক আমার নবী পাককে কি দেখতে পাবো না, আল্লাহ পাক আমার নবী পাককে কি দেখতে পাবো না। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে গেলেন সাহাবাদের কাছে, এ আমার সাহাবারা আমার উম্মত উম্মতিদের বলে দেবে আমার রাসূলুল্লাহ উম্মত উম্মতিদের কাছে রেখে গেলেন কিছু কিছু জিনিস। আরে আল্লাহ নবী রেখে গেলেন, কি রেখে গেলেন বাবা? কি রেখে গেলেন আল্লাহ নবী উম্মত উম্মতিদের কি রেখে গেলেন? কিবা নবীর আলোচনা হবে তো? কজন নবীর আলোচনা শুনবেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার নবীর আলোচনা শুনবেন, যেখানে নবীর আলোচনা হবে যে করুক, নবীর আলোচনা যেখানে হবে শুনবেন। এক মাসে কটা জুম্মা হচ্ছে বাবা? 4টে জুম্মা তো, 3টে জুম্মায় নবী পাকের কথা আলোচনা হবে। কটা জুম্মায় বললাম? 3টে জুম্মায়। বাকি জুম্মায় আল্লাহ ওলি পীর মুর্শিদ মা বাপ সমস্ত কিছু আলোচনা হবে, কিন্তু 3টে জুম্মায় আলোচনা করা দরকার প্রতিটা ইমামের নবী চেনাতে হবে। কি ভুল বললাম নাকি? ভুল বললাম? নবী চেনাতে হবে 3টে জুম্মায়। আমরা এরকম গুরু হওয়ার প্রয়োজন যে 3টে জুম্মায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান হবে, নবী পাককে চেনাতে হবে। নাম হলেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআনের মুজিজাটা দিয়েছিলেন। আমার নবী পাক মুসা নবীর আল্লাহ, ঈসা নবীর আল্লাহ মুজিজা দিয়েছিলেন, নূহ নবীর আল্লাহ মুজিজা দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বরের এত বড় মুজিজা আল্লাহ দিয়েছিলেন, যেই মুজিজাটার নাম হলো আল কোরআন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আজ জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুজিজাটা কোন পয়গম্বরের দেওয়া হয়নি, আমার আপনার বিশ্ব নবীর উপরে এই মুজিজাটা আল্লাহ দিয়েছিলেন। আমার উম্মত উম্মতিরা তোমরা কোরআন পড়বে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে প্যার করবে। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে রেখে গেলাম, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা জিনিস আমি নবী রেখে গেলাম, সেই জিনিসটার নাম হলো আমার সুন্নাত। সুন্নাতকে তোমরা আগলে ধরবেন, আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলছিলাম, এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আহারে আজকে দুনিয়ার জমিনে কি হলেন? আহারে কলিজা কানা পেনে যায়। নবী পাকের বিরোধী কেউ যদি কথা বলে, আহারে ইমান তো চলে গেল। কেননা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে মহব্বত করতে বলেছে। আল্লাহ পাক কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা আমার নবীকে মহব্বত করা মানে আমি আল্লাহ পাক আমাকে মহব্বত করা। জোরে বলুন এ মুসলমান করে ছেলেরা, আব্বারা, কি হবে ময়দানে মাশরের চিন্তা কি করেছো? ময়দানে মাশরটা আল্লাহ পাক বান্দা বান্দি নিয়তে কি দিন করবে, কেমন কঠিন দিন করবে বাবা। যে ময়দানে মাশরে সূর্যর 12টা মুখ হয়ে যাবে, সূর্য তাবেতে মানুষের মাথার কেনগুলো নাক দিয়ে গুনে গুনে, গাল দিয়ে করে করে পড়বে। ও না জানেরা, আল্লাহ
আল্লাহ নবী বলে আনাস ওই দিনেতে আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের উম্মতিদের জন্য সিজদায় পড়ে আল্লাহর মাকামে মাহমুদে আমি রাসূলুল্লাহ কাঁদবো। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দাও। কে কাঁদবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবে। একবার জোরে বলবেন। আবার নবী পাক কাঁদবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াটা ধ্বংস করে দেবে সেদিন। জিবরাইল আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আহারে এই দুনিয়ার জমিনে ইসরাফিলকে ডাকবে, এ ইসরাফিল যাও চলে যাও, আমার সিংহায় উঠে ফুৎকার বাজাও, ফুক মারো। তোমার কাজ ছিল এটা, আমি আল্লাহ পাক ফেরেশতাদের ডিউটি দিয়েছিলাম, কাজ দিয়েছিলাম, এটা হলো তোমার কাজ। জিবরাইল আহারে আল্লাহ পাকের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় উঠে যখন ফুক মারবে এই জমিনটা আহারে পুড়ে পুড়ে তামার মতো লাল হয়ে যাবে। আহারে আসমানটা গলে গলে জমিনের উপরে পড়বে, পাহাড়গুলো তুলোর মতো উঠবে, আসমান চড়াক চড়াক করে ফাটবে, এই জমিনটা পুড়ে থারকার হয়ে যাবে। সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামু ইয়ানজুরু, আলু যেমন জমিন থেকে বাইর হয় ময়দানে মাশরে, এই মানুষগুলো কবর থেকে মাটি থেকে মানুষগুলো ময়দানে মাশরে উঠতে থাকবে। ময়দানে মাশরটা আল্লাহ পাক বান্দা বান্দি দিয়ে এত কঠিন করে দেবে। আহারে ওই দিনে কার রাজত্ব চলবে? কার রাজত্ব চলবে? মোদির রাজত্ব চলবে নাকি? কি গো, আজকে তো মুসলমানদের উপরে প্রচুর অত্যাচার করছে, করে নে যে মন্দির বাবরি মসজিদ সেখানে মন্দির তৈরি করেছে, আর অনেকটা পাশে তৈরি করেছে, ওর পাশে যে খালি জায়গাটা চলে ছোটবেলা থেকে পূর্বপুরুষরা থেকে আসছে, ইতিহাসের পাতায় লেখা আছে ওই মসজিদটা ছিল বাবরি মসজিদ, ওই মসজিদটা ভেঙে মন্দির তৈরি করেছে। কি করছে মুসলমান আজকে বুঝতে পারছো? কি করছে? কোথায় জিনিসটা থেকে নিয়ে যাচ্ছে? আমি কোনো দল করি না বাবা, কিন্তু একদার বলার উদ্দেশ্য হচ্ছে কোরআনের উপরে যখন হামলা হবে, নবী পাকের উপরে যখন হামলা হবে, তখন তাজা খুন পর্যন্ত ঢেলে দেবেন, ইসলামের জন্য শহীদ হয়ে যাবেন। বলে গেলাম, কোন মুফতি সাহেব থাকে তাকে জিজ্ঞাসা করবেন যে ভগবানপুর থেকে হুজুর এসে বলে গিয়েছিলেন যে যদি আল্লাহর নবী পাকের শানে কেউ যদি বরখস্তাগি করে, গালাগালি করে, তাকে যদি বা মারামারি করে আমি যদি শহীদ হই, এটা কি আল্লাহ শহীদের মর্যাদা দেবেন না দেবেন? আপনারা জিজ্ঞাসা করবেন মুফতি সাহেবকে। কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে লড়াই করলে তার প্রতিরোধ করতে হবে আমাকে আপনাকে। ঠিক বললাম না ভুল বললাম? সরাসরি দেবেন, জোরে দেন। এই জন্য আজকের মুসলমান আমরা আজকের দুনিয়ার জমিনে যে নবী পাকের কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন সমস্ত পয়গম্বরেরা আহারে সবাই নাফসি নাফসি করবে। আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবে নাফসি নাফসি, সমস্ত পয়গম্বরেরা সব নাফসি নাফসি করবে। তাই আমার নবী পাক সিজদায় পড়ে কাঁদবে, এই জমিনটা পুড়ে পুড়ে তামার মতো লাল হয়ে যাবে। মানুষ নাফসি নাফসি করে এলং গোলঙ্গ হয়ে ময়দানে মাশর উঠবে, মানুষ দৌড়াবে এলং গোলঙ্গ হয়ে, ইয়া নাফসি আল্লাহ আমার উপায়টা কি হবে? আদম সফিউল্লাহ বলবে আল্লাহ আমার উপায়টা কি হবে? ঈসা রুহুল্লাহ বলবে আল্লাহ আমার উপায়টা কি হবে? মুসা কালিমুল্লাহ বলবে আল্লাহ আমার উপায়টা কি হবে? আহারে ময়দানে মাহশরে একজনের রাজত্ব চলবে, সেই রাজত্বটা হলো আল্লাহ পাকের রাজত্ব ছাড়া দ্বিতীয় আর কোনো রাজত্ব চলবে না। কি ছাড়াছড়ি দেবেন? আল্লাহ পাক বলেছেন ওমাকারু ওমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আজকে দিনে আমি আল্লাহ আমার রাজত্ব ছাড়া কোনো রাজত্ব চলবে না। ছাড়াছড়ি দেবেন। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ ছাড়া কারো রাজত্ব চলবে না, আমার আল্লাহ বলে দিয়েছে। আমার বান্দা বান্দিরা তোমাদের রাজত্ব চলবে না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলবেন, আল্লাহ নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারবে না। হাবিব মাথা ওঠাও, মাথা তোলো, হাবিব কেঁদো না, তোমার মহব্বতের উম্মতিদের নিজ হাতে। হাবিব গো তুমি আহারে কেঁদো না, মাথাটা তোলো সিজদা থেকে। আল্লাহ নবী মাথা তুলবে না, আল্লাহ নবী কাঁদবেন। এ মুসলমান গণের ছেলেরা আব্বারা, নবী পাক কাঁদবেন, আল্লাহ আমার উম্মতি জীবনে গুনাহ ক্ষমা করে দেন। আহারে নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মাথা তুলবে না সিজদা থেকে। এ নওজওয়ান তোমরা
আব্বারা, আমার নবী পাকের প্রেমিকেরা, নবী পাক কাঁদবে, আল্লাহ কান্না সহ্য করতে পারবে না। আল্লাহ বলে হাবিব রে কেঁদো না, কেঁদো না, তোমার কান্নাটা আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। জোরে বলুন এ মুসলমান ঘরের ছেলেরা আব্বারা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী নাইকে পজিটিভ করতে করেছিলেন, মহিলাদের অধিকারে নিয়েছিলেন, আল্লাহ নবী সত্যর প্রচারগিরি করেছিলেন, সাহাবা হুজুররাও করেছিলেন, এই জন্য জান পর্যন্ত কুরবান করেছিলেন। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে কথা বলছিলাম ময়দানে মাশরের কথা, ময়দানে মাশরে আরে এত কঠিন দিন হবে, ময়দানে মাশরে নবী ছাড়া কেউ তোমার আমার সুপারিশ করবে না। এ নবী দরদিলা, নবীর হয়ে যাও, নবী পাক সুপারিশ করতে থাকবে। আরে আল্লাহ নবী হাউজে কাউসারের পানিটা নিয়ে মহাব্বতের উম্মাতিদের নবী পাক পান করাতে থাকবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কারণ বা পেট পর্যন্ত, মুখ পর্যন্ত, জিহ্বাটা বের হয়ে পেট পর্যন্ত আহারে ঠেকে যাবে, বুক পর্যন্ত ঠেকে যাবে, ময়দানে মাশরে সহ্য করতে পারবে না। আহারে এত কঠিন দিন হবে, পানি পানি করে পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক আমার উম্মাতিদের জন্য আমি দয়ার নবী হাউজে কাউসারের পানির পেয়ালাটা নিয়ে পান করাবো। জোরে বলুন।